হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছিস সব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা, বাবা, বাবা। আসছে। কি রে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দিবি। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? মা, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার।
কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে তুমি সবসময় হাসি খুশি থাকো, আর ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে পারবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন। শোনেন, আপনারা ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করা চাই। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠায় দেন। আচ্ছা, ঠিক আছে। জানান, ফাইলে নেন, যান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে তুমি কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনিক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই, তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করব? না না না, কোনো দরকার নাই। ওই যে আমার নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাইড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তোর জানাতনো কেস না, এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের সাথে একটু কথা বলে নিতেন, ওনাকে তো আপনি যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো।
তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো? খুব পরিষ্কার, তোমরা আমার সাইড বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা থানা। আকবর ভাই, বলে দেন। কি নাম আপনার? মিনা আক্তার। মিনা আক্তার। শরীর কেমন? ভালো সব এখন? আপা, আমার মাইয়াটা অন্য গর্ভবতী, ওর একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা হ্যাঁ, এইদিকে আয়। এই চল তো, ডাকতেছে কেন চাচি? দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। রশিদি মায়েদের এএনসি কার্ড করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কার্ড করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এনি করা যাবে? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও নেন। উনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এইখানে এইখানে। এই জায়গায়? জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ। মানে মানে তো মেঘলা আক্তার আপনার হাজবেন্ডের নাম? আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি, অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা আপা আপা, আমি আপনার বুঝায় কইতাছি, এটা একটা পারিবারিক ঝামেলা আপা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তাহলে পেটের বাচ্চার বাবাকে? আপা কিরকম না, আমার বাচ্চার বাপ আমার স্বামী অনেকই। তাহলে উনি যে কি বললেন? আপনি ওনার কথা বিশ্বাস করেন? উনি একটা বাইরের লোক, ওনারা তো কেউ আমরা চিনিই না। আপনি এনে সবাই জিজ্ঞেস করেন, সবাই জানে অনেকে আমার স্বামী। হ্যাঁ আপা, এই বাচ্চার বাবা অনেক ভাই। হ্যাঁ ঠিক বলছেন। না থাক, আপনি হাসপাতালে গিয়েই কাট করেন। আমার আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। আমি আমি চলেই যাই। আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন। করে আজকে ছুটির দিন, অফিসে ছুটি, তো এই জন্য দুপুরে একসঙ্গে খেতে বসেছি।
আজকে আমি সংসদ ভবনে আসছি ঘুরে বেড়াতে। রাতের বেলা বেশিরভাগ রাতেই ঘুরে বেড়াই, কারণ রাতে বের হলে যানজটটা কম থাকে, আর এজন্য রাতে ঘুরে বেড়ানো হয়। বের হলে মনে হয় আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি, এজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইটিং করেছে অনেক, সংসদ ভবনের পুরো এলাকায় লাইটিং করা হয়েছে। জানি না কি উৎসবের জন্য লাইটিং করেছে, প্রায় 10-15 দিন আগের থেকেই এরকম লাইটিং করা হয়েছে। এখনো তো ওভাবে ব্যানার ট্যানার দেওয়া হয়নি, তাই আমি বলতে পারছি না কি উপলক্ষে লাইটিং করেছে। আসলে এমনিতেই দেখি সবসময় স্মৃতিসৌধ, সংসদ ভবন, হাতির ঝিল, বিভিন্ন এলাকাতে দেখি সবসময় লাইটিং করে। কেন লাইটিং করেছে আমি বলতে পারবো না, যাই হোক আপনাদেরকে শেয়ার করছি। আমার যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।